হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে ডিলিংকের একটা রাউটার রিভিউ আনবক্সিং করব। রাউটারটায় দেখতে পাচ্ছেন DIR 825। এই রাউটারটার রিভিউ আনবক্সিং কীভাবে কনফিগারেশন করবেন সম্পূর্ণটাই দেখাবো। তার আগে রাউটার সম্পর্কে কিছু না বললেই নয়। এই রাউটারটা কিন্তু গিগাবিট রাউটার। রাউটারটার যে দাম সেই দামে আসলে খুবই ভালো মানের একটা রাউটার। এই রাউটারটা না ব্যবহার করলে বুঝবেন না। গিগাবিট পোর্ট হওয়াতে আপনি ডাটা ট্রান্সফার গতি পাবেন খুবই স্মুথ এবং আপনার যেটা পূর্বের এক্সপিরিয়েন্স চেঞ্জ করে দিবে। যাদের বাজেট 3000 থেকে 3500-র ভিতরে তারা এই রাউটারটা নিতে পারেন। রাউটারটা একটা ইউএসবি পোর্ট আছে, সে পোর্টের কার্যকারিতা কি সেটা নিয়ে আমি পরে আসছি। সর্বোপরি রাউটারটাই দেখতে পাচ্ছেন প্যাকেটের উপর। প্যাকেট আনবক্সিং করলে আসলে সম্পূর্ণ আমি বলবো। এখানে রাউটার সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। AC1200 সিরিজের একটি রাউটার এবং ডুয়েল ব্র্যান্ডের একটা রাউটার। এই রাউটার যারা ডুয়েল ব্র্যান্ড রাউটার চাচ্ছেন বা যাদের পারফরমেন্স খুব বেটার চান এবং যাদের গিগাবাইট পোর্ট দরকার তারা এই রাউটারটা নিতে পারেন। নিঃসন্দেহে খুব ভালো রাউটার হবে। তো চলুন কথা না বলে রাউটারটা আনবক্সিং করি এবং দেখি রাউটারটার ভিতরে কি পাই, তারপর কনফিগারেশন, তারপর রাউটার সম্পর্কে বিস্তারিত থাকবে, সুবিধা অসুবিধাও থাকবে। রাউটারটার প্যাকেটটা খুব বড় সড়ো। এখানে রাউটারটার মডেল নাম্বার, এখানে ইউসিসির লোগো, এখানে প্রাইস দেওয়া আছে 3690। মার্কেটে এই রাউটারটা আপনারা 3300 টাকা 3500 টাকার ভিতরে পেয়ে যাবেন। ডুয়েল ব্র্যান্ড AC1200 সিরিজের একটা রাউটার। এখানে লেখা আছে AC1200 ওয়াইফাই গিগাবিট রাউটার, মানে এটা গিগাবিট একটি রাউটার। এখানে AC1200 স্পিড, ডুয়েল ব্র্যান্ড, গিগাবিট পোর্ট, কোয়ালিটি অফ সার্ভিস, ইউএসবি পোর্ট আছে একটা, WPS মোডে ব্যবহার করা যাবে। রাউটার পিছন পাশে এখানে দেখেন রাউটারের বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। আসলে এটা আমরা ভিডিওর পরবর্তী অংশে রাউটার আনবক্সিংয়ের পরে দেখব। সো রাউটারটা পলি দিয়ে ইনটেক করা থাকে, প্রথমে পলিটা কেটে নিতে হবে, তারপর রাউটার বের করতে হবে। তো আমরা পলি কেটে নিয়েছি অলরেডি। এখন রাউটারটা প্যাকেট খুলে দেখি প্যাকেটের ভিতরে আমরা কি পাচ্ছি। প্যাকেটের ভিতরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডিলিংকের একটা কনফিগারেশন কার্ড। এই কার্ডে পাসওয়ার্ড আছে। এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ রাউটার রিসেট দেওয়ার পর পরবর্তী এই পাসওয়ার্ড কিন্তু অবশ্যই কাজে লাগবে। তা না হলে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। তার জন্য এটা সংরক্ষণ করে রাখবেন। তারপরে আছে ডিলিংকের AC1200 সিরিজের একটা কুইক ইনস্টলেশন গাইড। এটা আপনারা দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। ওয়ারেন্টি এবং সেফটি ইনফরমেশন আপনাদের এটা অবশ্যই প্রয়োজনীয়, অবশ্যই দেখে নেবেন। এখানে আর একটা ইউজার ম্যানুয়াল আছে, এটা আসলে আমাদের দরকার নেই। তারপরে দেখি প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই রাউটারটা 4NT না, আসলে রাউটার পরে আমরা কি পাচ্ছি সেটা দেখি। একটা ইথারনেট কেবল, খুব ভালো মানের একটা ইথারনেট কেবল। ডিলিংক কোম্পানি সবসময় ভালো মানের ইথারনেট কেবল দেয়, আমি আগেও বলেছি। খুব ভালো মানের একটা ইথারনেট কেবল। এই রাউটারটা দিয়ে আপনি 300-400 বা 500 MBPS ডাটা অনায়াসে ট্রান্সফার করতে পারবেন। তারপর এখানে আছে 12 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার, যেটা দিয়ে আপনি পাওয়ার ইন করাবেন আপনার রাউটারে। সবশেষে রাউটারটা পলের ভিতর থেকে খুলে আমরা একটু রাউটারটা দেখে নেই। বেশ বড় সড়ো একটা রাউটার। এন্টিনাগুলো সোজা করলে দেখতে পাবো রাউটারটার ফুল লুক। রাউটারটা 4 এন্টিনা, আপনি যেদিকে খুশি সেদিকে রাখবেন আপনার সুবিধা মতো। এখানে ডিলিংকের বড় একটা লোগো দেওয়া আছে। এখানে 2.4 GHz 5 GHz এর লোগো আছে। ল্যান 1 2 3, আপনার ইউএসবি, ইন্টারনেট, পাওয়ার, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে এলইডিতে।
আপনাদের পছন্দ মতো এলইডি লাইট অনুযায়ী আপনারা বুঝে নিতে পারবেন আপনাদের সমস্যা এবং রাউটারের বর্তমান অবস্থা। রাউটারের পিছনে ইউএসবি পোর্ট, এই যে এখানে আপনি পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন আপনার স্টোরেজ হিসাবে। এখান থেকে আপনি খুব দ্রুতই আপনি ফাইলটা ট্রান্সফার করতে পারবেন আপনার রাউটারের মাধ্যমে। ইউএসবি পোর্টে মডেম লাগিয়েও আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 3G 4G মডেম দুইটাই সাপোর্ট করবে এই ইউএসবি পোর্টে। এখানে এটা WPS বাটন, এটা ওয়াইফাই বাটন, ল্যান এই চারটি, এটা অন, ইউএসবি তো আগে বললাম, এটা পাওয়ার অন অফ সুইচ। আপনি অনায়াসে ইলেকট্রিসিটি বাদেও এখান থেকে পাওয়ার অন অফ করে নিতে পারবেন। সাধারণত আমি প্রত্যেকটা রাউটার আনবক্সিং করার পর রাউটারের কিছু সুবিধা অসুবিধা নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। সর্বপ্রথম রাউটারটার অসুবিধা দিয়ে শুরু করব। রাউটারটার অসুবিধার ভিতরে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে রাউটারটার ফার্মওয়্যার। রাউটারটা অনেকগুলো ফার্মওয়্যার আপডেট চলে আসছে, তারপরে তার জন্য ফার্মওয়্যারের জন্য কিছু সমস্যা আগে ছিল, যে বাগগুলো ফিক্স করা হয়েছে। এখন আপনারা রাউটারটা প্রথমে যারা কিনবেন, রাউটারের ফার্মওয়্যারের যতগুলো অটো আপডেট আসে সবগুলোই আপনারা দিয়ে নেবেন, তখন আপনারা বেটার পারফরমেন্স পাবেন। এছাড়া রাউটারটাতে আর কোনো অসুবিধা নেই। এবার চলো রাউটারটার সুবিধা নিয়ে আলোচনা করি। রাউটারটা গিগাবিট রাউটার। সর্বপ্রথম গিগাবিট রাউটার হতে গিগাবিট ল্যান পোর্ট আছে। এখানে আপনি ইউএসবি সাপোর্ট পাবেন, যেটা দিয়ে আপনি আপনার ফাইল শেয়ারিং করতে পারবেন পেন ড্রাইভের মাধ্যমে আপনার এই ওয়াইফাই কানেক্টেড যারা থাকবেন সবার কাছেই। আপনি ক্লাউড স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। ওটা যদি আপনি বুঝে থাকেন ফাইল ওখানে অনায়াসে রাখতে পারবেন এবং সেটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এরপর রাউটারটিতে 4টা গিগাবিট ল্যান পোর্ট আছে, যেগুলো আপনাকে খুব ভালো স্পিড দিবে। যারা গেমিং করেন তাদের জন্য এটা অবশ্যই বেটার পারফরমেন্স দিবে। রাউটারটা এভারেজে আপনার 3000 থেকে 3500 স্কোয়ার ফিটের একটা বাসা ফুল কভার করতে সক্ষম, এবং এর রেঞ্জ খুবই ভালো, এবং এর প্রসেসর স্পিড, র্যাম রমের স্পিড যেটা আপনার ইন্টারনেট ব্রাউজিং এক্সপিরিয়েন্স অনেক ভালো দিবে। ব্রাউজিংও স্মুথ হবে। আপনার আইএসপি থেকে যতটুকু স্পিড আপনি নেবেন ততটুকুই আপনি ব্যবহার করতে পারবেন, এটা আমি ইনশিওর করতে পারি। রাউটারটি সর্বোপরি আমার কাছে ভালো লেগেছে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। রাউটারটাতে এমন কোনো অসুবিধা নেই। যাদের গিগাবিট রাউটার দরকার বা গেমিং করার জন্য রাউটার দরকার, একটা ইউএসবি পোর্ট দরকার, ফাইল শেয়ারিংয়ের মতো একটা রাউটার দরকার, তারা এই রাউটারটা নিতে পারেন। অনায়াসে আপনাদের ভালো কাজে দিবে। রাউটার বাজেটের কথা তো আগে বলেছি, মার্কেটে আপনার 3300 থেকে 3500 টাকা বা অনেক মার্কেট প্লেসে, অনলাইন মার্কেট প্লেসে এটা আরও কমে পেয়ে যাবেন। যেহেতু আমি এটা কোনো স্পন্সর ভিডিও না, তার জন্য এটা আসলে কারণ আমি উল্লেখ করবো না। শুধু এটুকু বলতে পারি রাউটারটা ইউসিসি টেকনোলজি ইম্পোর্ট করে। কেনার আগে অবশ্যই ইউসিসি টেকনোলজির লোগো দেখে কিনবেন। এবার রাউটারটা কীভাবে কনফিগারেশন করতে হবে সেটা দেখি। তার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমি যেটা বলে থাকি, যে কোনো একটা ল্যান পোর্টে আপনার পিসির ল্যানের সাথে লাগাতে হবে, অন পোর্টের সাথে আপনার আইএসপি থেকে যে কানেক্টিভিটি আসছে সেটা লাগাতে হবে, পাওয়ার ইন করাতে হবে, তারপর আপনার কম্পিউটার স্ক্রিনে যেতে হবে, বা আপনি ওয়াইফাই কানেক্ট করে ফোন দিয়েও কনফিগারেশন করতে পারেন। প্রসেস একই, আমি পিসি দিয়ে দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলুন চলে যায় পিসির স্ক্রিনে। DIR 825 কনফিগারেশনের জন্য আপনি ওয়াইফাই বা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করার পর বা ফোনে কানেক্ট করার পর আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি আমার ইচ্ছা মতো ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর রাউটার আইপি অ্যাড্রেস আমি যেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। ক্লিক করার পর ডিলিঙ্কের পেজ চলে আসবে এরকম। এখান থেকে স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করবার ইয়েস, ইংলিশ ভাষার যেহেতু ইয়েস। তারপর এখানে দুইটা অপশন আছে। এখান থেকে কন্টিনিউ ক্লিক করার পর এখানে আসবে কানেকশন মেথড। কানেকশন মেথড এখানে 3 ধরনের আছে। ওয়্যার্ড কানেকশন, তার মানে কেবলের মাধ্যমে কানেকশন। কেবলের মাধ্যমে দুইভাবে কানেকশন দেওয়া যায়, অ্যাক্সেস পয়েন্ট আর রাউটার। আমরা সাধারণত রাউটার কানেক্ট করব। ওয়াইফাই দিয়ে এখানে 3টে অপশন আছে, ক্লায়েন্ট রিপিটার, WSP রিপিটার আর 3G LTE মডেম। তার মানে USB যেটা আছে সেটা মডেম হিসেবে ব্যবহার করা যাবে। আমরা ওয়্যার্ড কানেকশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে রাউটার সিলেক্ট করব, নেক্সট। এখানে কানেকশন টাইপ অনেকগুলো আছে। সাধারণত আমরা PPOE বা আইপিতে কানেক্ট করি। আমরা PPOE সিলেক্ট করব। স্ক্যান করতে পারেন, নাও করতে পারেন। স্ক্যান করে আসলে তেমন কোনো প্রয়োজন পড়ে না। এখানে আইএসপি প্রদত্ত ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। আইএসপি আপনাকে যেটা দেবে সেটা এখানে দিবেন, হুবহু সেটাই দিবেন, তা নাহলে এতে ছোটো বড় হাতের সমস্যা আছে। তারপর এখান থেকে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ইনেবল। আপনি ইনেবল করতে চাচ্ছেন না ডিজেবল করতে চাচ্ছেন, টিকমার্ক উঠে দিলে ডিজেবল হয়ে যাবে। এখানে ওয়াইফাইয়ের নাম আর এখানে পাসওয়ার্ড। ওয়াইফাইয়ের নাম আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, আমি STD দিয়ে দিলাম। ওপেন নেটওয়ার্ক দিলে পাসওয়ার্ড লাগবে না, আর ওপেন নেটওয়ার্ক দিয়ে না দিলে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যেটা আছে সেটাই থাক। আমি এবার গেস্ট
নেটওয়ার্ক যদি ইনেবল করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, গেস্ট মানে আপনি গেস্টদের যে নেটওয়ার্কটা দিতে চাচ্ছেন সেটা ওপেন করে রাখতে চাইলে ওপেন করে রাখতে পারবেন, বা পাসওয়ার্ড দিতে চাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। এই টিকমার্ক উঠিয়ে দিলে আর দিলে পাসওয়ার্ডের অপশন চলে আসবে। এটার দরকার নেই, আমরা নেক্সটে চলে যাবো। 5 গিগার্স ইনেবল করতে চাইলে ইনেবলে ক্লিক করার থাকবে, এখান থেকে আপনি আপনার 5 গিগার্সের নাম দিবেন। 2.4 গিগাহার্সের মতোই এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড সাধারণত সেম থাকে দুইটারই, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড চেঞ্জও করে দিতে পারবেন, দুইটার আলাদা আলাদা। সেক্ষেত্রে আপনার ইচ্ছা সেটা বানানোর দরকার পড়বে না। পাসওয়ার্ড দেওয়ার পর এরপরে আপনি এটারও গেস্ট নেটওয়ার্ক আছে, আপনি চাইলে এটাও গেস্ট নেটওয়ার্ক দিতে পারবেন, না হলে দরকার নেই, সেটা আপনার ব্যাপার। আপনার 2.4 গিগাহার্সের জন্য আলাদা নেটওয়ার্ক, আলাদা ফ্রিকোয়েন্সি, আলাদা ডিভাইস। 5 গিগাহার্সের জন্য কিন্তু আলাদা ডিভাইস, আলাদা ফ্রিকোয়েন্সি। সেক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা করতে পারেন। তারপর এখানে গেস্ট নেটওয়ার্ক দরকার নেই। নেক্সট এবার আইপিটিভি সার্ভিস যদি চান, এখানে এসটিভি সার্ভিস যদি আপনার থাকে তাহলে পোর্ট চিনিয়ে দেবেন এবং সেই পোর্ট থেকে এসটিভি সার্ভিস আপনি নেবেন, এটা চিনিয়ে দিলে হবে। আমার দরকার নেই, টিকমার্ক উঠে দিয়ে নেক্সটে গেলাম। আইপি ফোন যদি থাকে এবং সেটা কোন পোর্ট দিয়ে ব্যবহার করবেন সেটা এখানে দেখিয়ে দিতে হবে। আপনি 2 পোর্ট নিতে পারেন, 3 পোর্ট নিতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। তারপর আমার দরকার নেই, আমি উঠিয়ে দিলাম। এরপর অ্যাডমিন পাসওয়ার্ড মানে আপনি রাউটারে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা দরকার, আপনি পাসওয়ার্ডটা অবশ্যই দিবেন, কারণ আপনার রাউটারে তখন অন্য কেউ ঢুকে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। আর যদি তা না করেন, আপনার রাউটারে ঢুকে যে কেউ কিন্তু পাসওয়ার্ড বা আপনার এক্সিস অন্য কিছু চেঞ্জ করে দিতে পারে, সেক্ষেত্রে ঝামেলা হবে। তাই আপনি এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটাতে সুবিধা হয়। ডুয়েল ব্র্যান্ডের রাউটার হিসাবে এটা খুবই ভালো মানের রাউটার। তারপর এখান থেকে দেখবেন যে আপনার ডিটেলস দেখাবে আপনি কি কনফিগারেশন করছেন, ইউজার আইডি, পাসওয়ার্ড, ওয়াইফাই, 2.4 গিগাহার্স, 5 গিগাহার্সের স্ট্যাটাস, ডিভাইস মডেল, তারপর ফার্মওয়্যার ভার্সন, তারপর এখানে লগ ইন ডাটা। এগুলো পরে আপনি চাইলে অ্যাপ্লাই দিলে ওটা সেভ হয়ে যাবে। আবার ব্যাকে যে যদি আপনি অ্যাডভান্স লেভেলে কনফিগারেশন করতে চান, অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংসে এখানে গেলে প্রথমে অ্যাডমিন পাসওয়ার্ড হবে, যে পাসওয়ার্ড আপনার কনফিগারেশন শুরু করতে হবে। তো অ্যাডভান্স লেভেল আর একই সিস্টেম সব কিছুই, তো এটা আসলে দেখানোর প্রয়োজন নেই বলে আমি মনে করছি। এই রাউটারটা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায়, ডিলিঙ্কের অ্যাপস ডাউনলোড করে রাউটারটা কন্ট্রোল করতে পারবেন। সর্বোপরি এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজার পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান। এবং এই রাউটার সম্পর্কে কোনো তথ্য যদি জানার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টসে জানাবেন।